আপনারা জানেন যে 2024-25 অর্থবর্ষের ই ফাইলিং চালু হয়েছে এবং কিছুদিন আগেই অফলাইন ইউটিলিটিস অর্থাৎ এক্সেলের মাধ্যমে যে কাজটি করতে হতো সেটা কিন্তু দিয়ে দিয়েছিল 1 and 4। এখন আজ 4 তারিখ, আজ থেকে 1 এবং 4 অনলাইন সাবমিশনও চলে এলো। তো 1 এবছর অনেক পরিবর্তন হয়েছে। আমি পরিবর্তনগুলো নিয়ে বলছি, তারপরে বলবো যে কিভাবে কি করবেন। প্রথম পরিবর্তন হচ্ছে 1-এ ক্যাপিটাল গেইন যদি 112 এ সেকশনে থেকে থাকে, অর্থাৎ ইকুইটি শেয়ার বা মিউচুয়াল ফান্ড, এর থেকে যে আপনি ক্যাপিটাল গেইনটা হয়ে থাকে, সেই ক্যাপিটাল লং টার্মটা 112 এ লং টার্ম যদি আপনার 1,25,000-এর মধ্যে আপনার হয়ে থাকে গেইনটা, তাহলে আপনি ITR 1 শুধু করেই করতে পারেন, ITR 2 আর করতে হবে না। তাহলে একটা ঝঞ্ঝাট মুক্ত। বেশিরভাগ অনেকের ক্ষেত্রে কিন্তু এটা লাভজনক হবে, কারণ লং টার্মে যেহেতু 1,25,000 পর্যন্ত থ্রেশহোল্ড আছে, অর্থাৎ ওইটা পর্যন্ত ট্যাক্স লাগে না, তাই ওটা রিপোর্টিং সেকশনে দেখিয়ে দেওয়া যাবে। কিন্তু এর একটা ব্যাপার আছে, এই লস যদি হয়ে থাকে কারো, সেই লসটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না পরবর্তী বছরে। তার থেকে যাদের এরকম ব্যাপার থাকে তারা কিন্তু ITR 2-ই দেখাতে হবে। এটা 1 নম্বর ক্রাইটেরিয়া হলো। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকে কোনো কিছু থাকলে তা কিন্তু ITR 1-এ দেখানো যাবে না। প্রথম 2 নম্বর। 3 নম্বর, ওল্ড রিজিম যারা সিলেকশন করবেন তাদের ক্ষেত্রে প্রচুর কাগজপত্র এবছর কিন্তু লাগবে। যেমন 1 নম্বর, হাউস বিল্ডিং লোন যাদের ছিল, আগে আমরা ইন্টারেস্টটা বড় ক্যাপিটালে বসিয়ে দিতাম। এখন ব্যাংকের থেকে নিচ্ছেন না কোনো সংস্থা থেকে, সেই সংস্থার নাম, তারপরে হচ্ছে লোন অ্যাকাউন্ট নাম্বার, কত টোটাল লোন ছিল, আমি সবগুলো লাইভে দেখাবো, কত আউটস্ট্যান্ডিং পড়ে আছে, এই সব দেখানোর পরে কত ইন্টারেস্ট পেড হয়েছে সবটা কিন্তু, এবং অ্যাকাউন্ট নাম্বার সমেত কিন্তু দিতে হবে। অর্থাৎ একেবারে পুরো কোর থেকে নিয়ে নেবার চেষ্টা করছে যে আপনি সত্য দিচ্ছেন না মিথ্যা কোনো কিছু দিচ্ছেন। এটা 1 নম্বর গেল। 3 নম্বর ক্রাইটেরিয়া আমার পেরিয়ে গেল হাউস বিল্ডিং লোন নিয়ে। ওল্ড রিজিমে যারা 80C সেকশনটা দেখাবেন তাদের ক্ষেত্রে বলে দিই, 80C সেকশনে আগে আমরা 80C সেকশনে একবারে কাপ মানে একসঙ্গে অ্যামাউন্ট আমরা বসিয়ে দিতাম। এখন কিন্তু একসঙ্গে বসালে হবে না। জিপিএফ যদি দেখাতে চান জিপিএফ বসাবেন, জিপি এর অ্যাকাউন্ট নাম্বার আপনাকে কিন্তু বসাতে হবে, অর্থাৎ ডকুমেন্টসের নাম্বার কিন্তু বসাতে হবে। যদি LIC যতগুলো প্রিমিয়াম আছে সেই প্রিমিয়ামের মানটা বসালেন, টোটাল মানটা বসানোর পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু বসাতে হবে। সুতরাং পরপর কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। চলুন দেখে নিই এরপরে আমরা অনলাইনে কিভাবে কাজটা করব। আমার এখানে প্রথমেই চলে এসেছে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। আমি এটা অনলাইনটা করলাম সিলেক্ট, বাটন টু কন্টিনিউ। আমার রিজিউম করা ছিল, আমি এটাকে স্টার্ট করে দিলাম নতুন ফাইল হিসেবে। ইন্ডিভিজুয়াল, কন্টিনিউ, সিলেক্ট, ওকে। এটা আসার পরে আমার প্রথম অপশনটা চুজ হবে, ট্যাক্সিবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সামশন লিমিট, এটাতে যাবেন। এরপরে আমার এটা পার্সোনাল ডিটেলস, এটা ওপেন হয়ে গেছে। পার্সোনাল ডিটেলস থেকে আমার এখানে দুটো অপশন আছে, একটা ওল্ড রিজিম একটা নিউ রিজিম। যদি ওল্ড রিজিমে করতে চাই আমি দেখিয়ে দিই, নিউ রিজিমে তো অটোমেটিক বাই ডিফল্ট থাকে। ওল্ড রিজিম করবেন। আর ব্যাংক অ্যাকাউন্টটা অনেকের দেখবেন যে ভ্যালিডেট অপশনটা চলে গেছে, তো রিভ্যালিডেট করতে হচ্ছে। রিভ্যালিডেট করতে হলে আপনারা একবার ভ্যালিডেটটা করে নেবেন, কারণ আমার চলে গিয়েছিল, আরও দুজনের দেখলাম চলে গিয়েছিল। তো একবার ভ্যালিডেট করে নেবেন, তারপরেই কিন্তু এটা প্রসেস করা যাবে। দেখুন আমার রিকোয়েস্টেড দেওয়া আছে, এখনো পর্যন্ত ভ্যালিডেট বলে দেখাচ্ছে না, তবু কিন্তু আমি প্রসেস করতে পারছি, পরের পেজে যেতে পারছি। তাহলে সেই জায়গাটা আমি ওল্ড রিজিমটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমি নেক্সট পেজে চলে গেলাম। এখানে সরি, এখানে আমাকে এখানে নেচার অফ এমপ্লয়মেন্টটা আমাকে সিলেক্ট করতে হবে, স্টেট গভর্নমেন্ট দিয়ে দিলাম, যাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করবেন। এরপরে আমার চলে এলো, আমি
প্রথমেরটা আমার কিন্তু হয়ে গেল। এবারে গ্রস টোটাল ইনকাম আমার 26 এস থেকে বা এআইএস থেকে আপডেটেড হয়নি, তাই এখানে টোটালটা ফাঁকা রয়েছে। এখানে আমি জাস্ট ইনকামের জায়গায় একটা এখানেতে 8 লাখ বা যা কিছু একটা অ্যামাউন্ট আমি বসিয়ে দিলাম। আর পিট্যাক্সের জায়গাটা নিচের দিকে নামাবেন, পিট্যাক্সের জায়গাটা এখানটা 2400 টাকা বসিয়ে দিলাম। আমি এখানে থেকে আমার দেখুন এটা সেভ করে নিলাম, যা পরিমাণ দাঁড়ালো। এরপরে যে জায়গাটা দেখুন হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানটা আমাকে করতে হবে এই জায়গাটা B2টা। তারপরে আমাকে যেটা করতে হবে, যেটা নিয়ে বলছিলাম, যে এখানে আগে আমরা এখানে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালে 24B সেকশনে আমি বসিয়ে দিতাম, কিন্তু এখন এখানে যদি আমি বসাতে যাই, এখানে দেখুন এই জায়গাটা আমাকে কিন্তু আগে করতে হবে। আর এই যে জায়গাটা দেখুন গ্রস টোটাল ইনকামের জায়গার পরে আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে যখনই আমি ক্লিক করব, এখানে কিন্তু অটোমেটিক কিছু, এখানে কিন্তু আমি কিছু বসাতে পারবো না, সব কিন্তু অটো ফেচ হয়ে আসবে। এই জায়গাটা হচ্ছে অটো ফেচ হয়ে আসবে যদি এআইএস বা ওখান থেকে আসে, বা আপনার ফর্ম 16 থেকে আসে। তো সুতরাং আমাকে যেটা করতে হবে, সেকশন 24B ইন্টারেস্ট ইন বরোড ক্যাপিটাল ক্লিক করব, এখানে অ্যাড অ্যানাদার করব। এখানে দেখুন লোন টেকেন, যেগুলো বলছিলাম ব্যাংক না আদার ব্যাংক, আমার যেমন এলআইসি এইচএফএল থেকে আছে, আমার ক্ষেত্রে হবে আদার দেন ব্যাংক। আর যাদের ব্যাংক থেকে নিয়েছেন তাদের ব্যাংক থেকে হবে। তাহলে আমি আদার দেন ব্যাংক করলাম, এখানে নেচার অফ ব্যাংক এটা লিখে একবার পুরো নামটা লিখে দেবো, বা পার্সন ফ্রম, এটা পুরো ইনস্টিটিউশনের নামটা লিখে দেবো। আমার যেটা হয়েছে যে এলআইসি হাউস এইচএফএল বলেই লিখে দিলাম, আমি শর্টে বললাম এলআইসি এইচএফএল। তো এটা লিখলাম। তারপর হচ্ছে লোন অ্যাকাউন্ট নাম্বার, লোন অ্যাকাউন্ট নাম্বার আপনাদের প্রত্যেকের আছে, এবং ডেট অফ স্যাংশন লোন দেবেন। তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ লোন, টোটাল অ্যামাউন্ট কত ছিল, আর এখনো পর্যন্ত এই ফিনান্সিয়াল ইয়ারের পরে কতটা বাকি আছে, আউটস্ট্যান্ডিং অ্যাজ অন লাস্ট ডেট অফ ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ 31শে মার্চের পরে কতটা বাকি আছে, আর কতটা ইন্টারেস্ট দিয়েছেন। এই জায়গাগুলো বসিয়ে আপনারা কি করবেন, সেভ করে দেবেন। এই জায়গাগুলো বসিয়ে এখানে সেভ করে দেবেন। সাপোজ আমি এখান থেকে এলআইসি এইচএফএল লিখলাম, এলআইসি এইচএফএল লেখার পরে আমি এখান থেকে লোন নাম্বার একটা দিয়ে দিলাম, এখানে স্যাংশন ডেটটা 19 সাল দিয়ে দিলাম, মার্চ মাস দিয়ে দিলাম। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 19 লাখ। এখানে আউটস্ট্যান্ডিং ডিমান্ড এখনো ধরুন 15 লাখ। আর এটা ইন্টারেস্টটা কেটেছে 1,35,000। ঠিক আছে, এইটা দিয়ে দিলাম, আমি এখানে সেভ করে দিলাম। আমার এই জায়গাটা হয়ে গেল। এরপরে এখন আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা আমি কনফার্ম করব। কনফার্ম করার আগে আমি বলে দিই, যদি আমাদের কারো এলটিসিজি ইনকাম থাকে 112 ইয়েতে, তাহলে কোথায় এজেন্ট করবো, বা এলআইসি ম্যাচিওর হয়েছে, এইসব জায়গাগুলো তো আমাদের আগে ছিল। তো সেই সব ইনকামগুলো আমাদের এখানে কিন্তু জায়গা করে দিয়েছে। আগে এই জায়গাটা ছিল এক্সেমড ইনকাম ফর রিপোর্টিং পারপাস। এখানেতে দেখুন আমি ক্লিক করলে কি কি অপশনগুলো পাবো একবার দেখে নিই। এখানে ক্লিক করলে আমি যেগুলো পাচ্ছি, এগ্রিকালচার ইনকাম, তারপরে হচ্ছে এনি, এই জায়গাগুলো রয়েছে। আর 10-10D এনি সাম, এই জায়গাটা আমার আর কিছু কাজে লাগছে না। আমার যেটা লাগবে তার পরেরটা, অর্থাৎ এখানে এলটিসিজি থেকে যদি কিছু থেকে থাকে তাহলে এই জায়গাটা। এখানে কি দেওয়া আছে, সেল কনসিডারেশন দেওয়া আছে। সেল কনসিডারেশন আমি বসালাম 3 লাখ টাকা, আর আমি এইটা বসালাম 2 লাখ টাকা কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে আমার 1 লাখ টাকা গেন এলো। আমার দেখুন স্যালারি হয়েছিল এখানে 8,47, 8,47 স্যালারি হয়েছিল এখানে। ঠিক আছে, এই সব ডিডাকশন দেওয়ার পরে 8,47 ছিল। এখন আমি এটাকে কনফার্ম করলাম 1 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, এই জায়গাটা আমার রিপোর্টিং পারপাসে আমার কিন্তু চলে এলো। এই জায়গাটা কিন্তু কোনো জায়গায় যোগ বা কিছু হচ্ছে না। ঠিক আছে, এটা কোনো জায়গায় যোগ হচ্ছে না, মাইনাসও হচ্ছে না। 8,47 ছিল আমার, 8,47ই কিন্তু থাকছে। এবারে টোটাল ডিডাকশনের জায়গায় চলে যায়। টোটাল ডিডাকশনের জায়গাটা একটু পরিবর্তন হয়েছে এবারে। সেই জায়গাগুলো কি কি না, যদি 80C সেকশনে যে সমস্ত জায়গাগুলো পরিবর্তন হয়েছে, 80C সেকশনটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন অ্যাড অ্যানাদার, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ব্যাকআপ ভ্যালুস, এখানেতে আমাকে করতে হবে। এখানে 80C-তে আমি মনে করুন আমার জিপিএফ থেকে আছে হয়তো 1,20,000। তাহলে 1,20,000 আমি এখানে বসালাম। এখানে কি বসবে, এখানে বসবে আপনার জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ইএসএস, তারপরে আপনার জয়েনিং ইয়ার, তারপরে 5টা ডিজিট থাকে, 5টা ডিজিটকে আর যেগুলো থাকে সেটা আপনি বসাবেন। সেই জায়গাটা বসিয়ে আমি 1 2 3 4 5 6 বসিয়ে দিলাম। এইটা হয়ে গেল আপনার। এরকম ধরনের জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা থাকে, আপনার স্কুলেতে পেয়ে যাবেন। আর আপনার অবশ্যই আছে, কারণ এখন অনলাইন জিপিএফ চালু হয়ে গেছে বলে। তাহলে এই জায়গাটা আমি বসিয়ে দিলাম, এটা আমি অ্যাড করলাম। এরপরে আমি আবার করব এলআইসি, আবার এলআইসির জন্য এখানে পুট করব যে 10,000 টাকা।
এলআইসি পলিসির নাম্বার আমাকে দিতে হবে, ঠিক আছে, পলিসি নাম্বার দিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এভাবে একটা একটা করে অ্যাড করে করে পুরো যে আমরা যত একসঙ্গে যেটা আমরা দেখাতাম সেই জায়গাটা কিন্তু ব্রেক করে করে দেখাতে হবে এবং তার প্রত্যেকটা নাম্বার কিন্তু আমাকে দিতে হবে। তাহলে আমার এই জায়গাটা হয়ে গেল। এই জায়গাটা হয়ে যাওয়ার পরে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে কি আছে না, এখানে হচ্ছে পেনশন ফান্ডটা আমার দরকার নেই। পেনশন ফান্ডটা থেকে আমার যেটা লাগবে, আমাদের যেটা লাগে 80 CCD 1B, অর্থাৎ এনপিএস যারা করে থাকেন সেই জায়গাটা লাগবে। এখানটা ক্লিক করবেন। এনপিএসে আপনার 50,000 টাকা বা 60,000 টাকা যদি ইনকাম হয়ে থাকে, যে টাকাটা ইনকাম হয়ে থাকে সেটাই দেবেন, বা 40,000 টাকা যদি আপনি জমা করে থাকেন বছরে, সে 40,000 টাকা কন্ট্রিবিউশনটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, প্রাণ অফ দ্য ট্যাক্স পেয়ার দিতে পারেন, নাও পারেন। আচ্ছা, বসালে দিতে হবে প্রাণ অফ দ্য ট্যাক্স পেয়ার, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু আপনাকে বসাতেই হবে, প্রাণের নাম্বারটা কিন্তু দিতেই হবে। আমি এখানে বসিয়ে দিলাম, এটা সেভ করলাম। প্রাণের নাম্বারের সঙ্গে আমার ম্যাচ করছে না, প্রাণের নাম্বারের সঙ্গে ম্যাচ করছে না, আমার যেহেতু নেই আমি জানি না, এটা বসিয়ে দেবেন, যাদের থাকবে বসিয়ে দেবেন। এরপরে আমার চলে যাব 80 CCD 1B হয়ে গেল। এখন আমি চলে যাব 80D সেকশনে। 80D সেকশনে যাওয়ার পরে এখানে এডিট অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন যে জায়গাগুলো ছিল একই ধরনের আছে, এখানে প্রথমে নো ক্লেমিং আছে, তারপরে আমি ইয়েস করব। ইয়েস করার সাথে সাথে আমার কি আছে যে সিনিয়র সিটিজেন আছে কিনা, এক্সক্লুডিং ওয়েদার ইউ আর এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার এক্সক্লুডিং ইজ এ সিনিয়র সিটিজেন, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। নো করলে তারপরে আমার কিন্তু এখানে বসানোর জায়গাটা কিন্তু ওপেন হবে, তাছাড়া কিন্তু ওপেন হবে না, এটুকু মনে রাখবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে নো করলাম যে আমার কিছু নেই, এখন আমাকে এখানে বসাতে হবে। কোথায় বসাবো না, দেখুন এখানে নট ক্লেমিং ফর পেরেন্টস, ইয়েস করলাম। আর এখানে যেটা আছে ইন্স্যুরেন্সের ভ্যালুটা, সেটা আমাকে এখান থেকে বসাতে হবে। নেম অফ দ্য ইন্স্যুরেন্স, পলিসি নাম্বার, আর হেলথ ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, মানে সব জিনিসগুলোর কিন্তু এখন কিন্তু ব্রেকআপ কিন্তু চেয়ে নিচ্ছে। তাহলে আমি এই ইন্স্যুরেন্সে যদি স্টার হেলথ থেকে থাকে, স্টার হেলথ দিয়ে দিলাম। এখানে পলিসি নাম্বার, এখানে হেলথ ইন্স্যুরেন্স অ্যামাউন্ট হচ্ছে 22,000, এখানে বসানোর পরে সেভ করে দিলাম। আমার কিন্তু চলে এলো, দেখুন স্টার হেলথের যে মেডিক্লেমের যে ক্লেমটা, সেটা কিন্তু অনেকগুলো পরিবর্তন এসে গেছে। এবার প্রিভেন্টিভ হেলথ চেক আপ যদি থেকে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা পাবেন। আমার এই ডিটেলসগুলো বলছি, এই যে ডিডাকশনগুলো কোন কোন ক্ষেত্রে কখন পাবেন, এটার জন্যে আপনারা এক কাজ করতে পারেন, আমার ওয়েবসাইট থেকে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। ওয়েবসাইটটা তো জানেন, সন্দীপন.edu.in। সেখানে এই যে ফ্রি টুলের মধ্যে এখানে ধরুন একটা জায়গা আছে আমার, পেড টুলটার মধ্যে ধরি ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের মধ্যে এখানে নিচের দিকে গেলেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এই যে দেখুন এখানে অল ডিডাকশন ফর ওল্ড রিজিম, যখনই ক্লিক করব আমার এখানে কিন্তু প্রথমেই দেখুন একটি ডি সেকশন খুলে গেছে, কোন সেকশনটাতে কত ছাড় পাবো ম্যাক্সিমাম সব টেবিল করে করে কিন্তু আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে। ফলে এই জায়গাটা আপনি পেয়ে যেতে পারছেন। আর একটা জায়গা আমি ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে, যে আপনারা যারা উম, কোনো ডোনেশনেতে ছাড় নিতে চান 80G সেকশনে, ঠিক আছে, 80G সেকশনে যদি ডোনেশনে ছাড় নিতে চান, এই যে দেখুন 80G ডোনেশন, এই যে ভিউ রুল, এখানে ভিউ করলে কিন্তু আপনি কোনটা 100% দেয়, কোনটা 50% দেয়, তার লিস্ট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ফলে আপনাদের এখান থেকে কিন্তু সুবিধা হবে যে আপনার যে সংস্থাকে আপনি দিয়েছেন সেই সংস্থার কাছ থেকে কত পেতে পারেন। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে এগুলো আমি পেয়ে গেছি। এখন এবারে ধরে নিই এটা আমি সেভ করে নিলাম। সেভ করে নেবার পরে আমি চলে যাব ডোনেশন। ডোনেশনের জায়গাটা আমি ওপেন করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি একবার। আর এগুলো তো জানেন, 80 সেকশন হায়ার এডুকেশন সিস্টেম, এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট একটা অন লোন টেকেন ফর রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি 80E, এগুলো সব কিন্তু আমার ওখানে দেওয়া আছে ডিটেলসটাতে, ভিউ ডিটেলসটাতে কিন্তু আপনি সব পেয়ে যাবেন। এই জায়গায় ভিউ ডিটেলসে কোনটা থাকলে কোনটা পাবেন না সব লেখা আছে। হাউস প্রপার্টিতে চলে যাবেন এখানটা করে, এখানে দেখুন আমার সব দেওয়া আছে 24B অ্যান্ড 80EA, ইউ ক্যান ক্লেম দ্য বেনিফিট আন্ডার বোথ সেকশন। একসঙ্গে কিন্তু এই দুটো সেকশন পাওয়া যাবে। ডিডাকশন লিমিটটা কত, 1,50,000, এটি কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এই দুটো মিলে কিন্তু এইটাই পাওয়া যাবে, এর বাইরে কিন্তু পাওয়া যাবে না। 80E সেকশনে 50,000 টাকা পাওয়া যাবে। আবার বলছি দেখুন 24B আর 80 ইউ ক্যান ক্লেম দ্য বেনিফিটস আন্ডার বোথ সেকশন, অর্থাৎ এই দুটো সেকশনও কিন্তু আপনি পেতে পারেন। সুতরাং আপনাদের
একটা জিনিস দেখুন, এই কোন কোন জায়গাগুলো একসঙ্গে পেতে পারেন, সেটা হচ্ছে 24B আর 80EE বা 80EE আর 24B। 80EE আর 80EE আবার একসঙ্গে পাবেন না, তিনটেই কিন্তু পাবেন না। 24B, 80EE, 80EA, এগুলো কিন্তু তিনটেই পাবেন না। এর ক্রাইটেরিয়া আমার এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, যে কোন সময় নিলে এই বেনিফিটগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। হয়ে গেল। এরপরে আমি চলে যাচ্ছি আমার বাকি জায়গাতে। 80 সেকশন হয়ে গেল, 80E সেকশন হয়ে গেল। এরপরে হচ্ছে 80G সেকশন। 80G সেকশন তো বলেই দিলাম, এমাত্র ডোনেশনে যে জায়গাটা ছিল, ডোনেশনে যে এই কোনটা কি, এখান থেকে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আপনাদের একটা ফর্ম আছে অনলাইনে, সেটা কিন্তু সাবমিশন হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু এখানে করতে পারবেন। এটার যে সিস্টেম আছে, আগের সিস্টেমই একই আছে, এখানে বসাবেন। আমি ডিডাকশনগুলো সবই বসিয়ে দিলাম। ডিডাকশন আমার যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিলাম। 80 TTA অর্থাৎ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কতটা ইন্টারেস্ট আপনি বসাতে পারবেন। আপনারা জানেন যে সিনিয়র সিটিজেনের আগে পর্যন্ত 10,000 টাকা ম্যাক্সিমাম ছাড় পেতে পারেন সেভিংসে। আর সিনিয়র সিটিজেন যদি হয়, সে সেভিংস প্লাস আপনার যদি ফিক্সড ডিপোজিট বা আরডি থেকেও ইন্টারেস্ট পেয়ে থাকে, সেখানে সবটা মিলে 50,000 টাকা। এইটার ডিটেলসটাও কিন্তু আমার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। কোথায় পাবেন না, একবার ব্যাক করে নিচ্ছি আমি। এখানে এখানে 80 TTA, দেখুন আমার এখানে ভাগ করা আছে, এই যে TTA সেকশন, ইনকাম ট্যাক্স রুলস। অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে আপনি কতটা বেনিফিট পাবেন, কোন সেকশনে আছে, 26-27 এর মধ্যে কি অবস্থায় আছে, সিনিয়র সিটিজেন কিনা, সবটা বসিয়ে দিলেই কিন্তু আপনি কত টাকা পাবেন এখানে কিন্তু বেরিয়ে যাবে। এই TTA আর TTB, ঠিক আছে, এই দুটো জায়গা কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং এই আমার ওয়েবসাইটে কিন্তু সবকিছুই এখন করে দেওয়া আছে, আপনাদের ওয়েবসাইট থেকেও এটা কিন্তু দেখে নিতে পারেন। এবারে বলে দিই যে 80U সেকশন, 80U সেকশন যেমন ছিল আগে, সেই ডিসেবিলিটি সেটাই রয়েছে। টোটাল ডিডাকশন আমার এখানে কনফার্ম করে নিই। এরপরে কনফার্ম করে নেওয়ার পরে এবার হচ্ছে ট্যাক্স পেডেতে চলে যাও। ট্যাক্স পেডের জায়গাটা বলে দিই, যদি আপনার এই শিডিউল TDS-A1 যদি আপনার ফিল আপ হয়ে না থাকে, তাহলে কিন্তু আপনি নিজেও করতে পারবেন। এবং এখানে করতে গেলে আপনাকে ট্যান অফ ডিডাক্টরের নাম্বার, আর তার নেম, তারপর হচ্ছে ইনকাম, আর হচ্ছে টোটাল ট্যাক্স ডিডাকশন করা হয়েছে সেটা দিতে হবে। এটা দিয়ে সেভ করতে হবে। অর্থাৎ স্যালারি থেকে যদি কারো এখানে না, স্যালারি আমার এখন আপডেটেড হয়নি বলে আমার এই জায়গাটা প্রিফিল নেই। যখনই 26 AS আপডেটেড হয়ে যাবে, তখনই এগুলো সব প্রিফিল হয়ে যাবে। তারপরে বাকি অন্য কোনো ট্যাক্স যদি আপনি কাটিয়ে থাকেন, অন্য অ্যাডভান্স ট্যাক্স বা সেলফ অ্যাসেসমেন্ট, তখন এই জায়গায় যাবেন, ট্যাক্সের মধ্যে অ্যাড করবেন। এখানে বিএসআর কোড, ডেটটা দেবেন, সিরিয়াল নাম্বারটা তো চালান নাম্বার দেবেন, ট্যাক্স পেডটা দেবেন, দিয়ে সেভ করে দেবেন। এই জায়গাগুলো কিন্তু আমি বলে দিলাম। এরপরে আপনি কি করবেন, কনফার্ম করবেন। আমার এখানে দেখাচ্ছে ভেরিফাই অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি 24,000 টাকা। আমাকে এই টাকাটা কিন্তু পেমেন্ট করতে হবে। আপনারা এখান থেকে ডাইরেক্ট কিন্তু পেমেন্ট করতেও পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে পেমেন্ট করলে একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে এই পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু ডাইরেক্ট এই পোর্টালেতে নামটা কিন্তু উঠে যাবে। সেটা হচ্ছে পে নাও অপশনটা যদি ক্লিক করে দেওয়া হয়, তাহলে এখানে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে পেমেন্ট করার একটা সুবিধা হচ্ছে যে এখান থেকে পেমেন্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিক সব কিছু, আপনাকে কিছু জানতে হবে না। এখান থেকে জাস্ট পেমেন্ট হয়ে যাওয়ার পরে অটো ফেচ হয়ে কিন্তু বসে যাবে। যদি ফেচ হয়ে না বসে যায়, যে জায়গাটার আগের বারে দেখালাম যে TDS সেকশনটাতে চালান নাম্বার, বিএসআর কোড, যে পেমেন্টটা করলেন সেগুলো বসিয়েও কিন্তু সাথে সাথে আপনি পরবর্তী পদক্ষেপটা করতে পারেন। তাহলে আমি এই জায়গা থেকে কন্টিনিউ করে কিন্তু পেমেন্ট করে করতে পারি। আমি এখান থেকে এক কাজ করে দিচ্ছি, আমার এখানে ইনকামটা যদি আমি একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু আমার দেখুন আর ট্যাক্সটা দেখাবে না। আমি কমিয়ে দিচ্ছি, এরপরে এটাকে 6 লাখ করে দিলাম। এরপরে বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। ট্যাক্স দেখুন 0 হয়ে গেছে আমার। প্রসিড টু ভেরিফিকেশন, প্রিভিউ, এখানে চেক দেবেন, এখানে প্লেস দেবেন, আর কিছু দরকার নেই এগুলো। এবারে হচ্ছে প্রসিড টু ভ্যালিডেশন, ঠিক আছে, এটি করে দিয়ে আপনারা কিন্তু ভ্যালিডেশনের জন্য প্রসিড করবেন, এবং সেখানে ই ভেরিফাই অপশন থাকবে, পরবর্তী ক্ষেত্রে সেটা আমি দেখিয়ে দেবো। ব্যাস এটুকুই পরিবর্তন হয়েছে। আর এখানে রিপোর্টিং পারপাসে কোনো রকম যে টোটালটা আগে বসাতে হচ্ছে এরকম কোনো ব্যাপার নয়, যে রিপোর্টিং পারপাসে আপনাকে আগে 1,25,000 বসিয়ে আবার ওখানে মাইনাস হচ্ছে, সেরকম ব্যাপারটা নয়। এখানে মাইনাস কারোর সঙ্গে যোগই হবে না, 1,25,000টা যোগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে না, জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, ধন্যবাদ।